যারা নিজের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করবেন যারা দায়িত্ববান ছিল বা বর্তমানে দায়িত্বে আছে তারা, পরবর্তীতে যারা সরকার আসবে তারা। কিন্তু আমাদের কথা হলো যে শুধু সরকার না, আমরা চাই সর্বদলীয় লোক আমাদের ভালোবাসুক, শহীদ পরিবারদের সম্মান করুক। আমরা শুধু চাই সম্মানটুকু, রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা সম্মান দেওয়া হোক। কোনো ভিআইপি জায়গায় কোনো শহীদ পরিবার গিয়ে যেন সেখানে মানে হেনস্থার শিকার না হয়। তাদের একটা মানে ভিআইপি লেভেলের একটা সম্মান দিক, আমরা শুধু এটাই চাই। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই। আজকে 50 লাখ দিল, কাল আমি না খাইয়াও মরে যেতে পারি। কিন্তু আমার ছেলেদের ইতিহাসগুলো রেখে যাক, যাতে আগামীর প্রজন্মগুলো জানে যে না, তারা দেশের জন্য শহীদ হয়েছেন। কিন্তু টাকা দিলেও আজকে 1 কোটি 5 কোটি টাকা দিয়ে কি হবে? আমি তো কাল টাকা না খাইয়াই মরে যাইতে পারি, কিন্তু ইতিহাসগুলো থাকবে। আমাদের ছেলের ইতিহাসগুলো যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, এই আবেদনটুকু আমার সবার কাছে, সর্বদলীয় লোকের কাছে। যে তারা শুধু যে সরকার হয়েছে তারা না, যারা রাজনীতি করবে বা যারা দলে হারে যাবে তারাও এই শহীদ পরিবারদের সম্মান করুক। আর আমার খুব আশা ছিল তারেক জিয়া রহমান স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করার, কিন্তু দুর্ভাগ্যজনক আমি পারি নাই। কারণ একদিন আমি ইঞ্জিনিয়ার ওই কৃষিবিদ ইনস্টিটিউটে তারেক জিয়া ভিডিও কলে ছিলেন। সেদিন আমার বক্তব্য শুনে তারেক জিয়া স্যার অনেক কান্নাকাটি করেছেন। সেক্ষেত্র থেকে আমি ওনার সাথে একটু দেখা করতে চাইছিলাম, যে সরাসরি একটু দেখা করব, কিন্তু আমি একটু আর্থিক সমস্যার কারণে হয়তো বা যেতে পারি নাই। তারপরও আমার খুব খারাপ লেগেছে আপা, জানেন যে তারেক জিয়া স্যার অনেক ভালো মানুষ, তার মন মানসিকতা অনেক ভালো। আমাদের মানে খালেদা জিয়া ম্যাডাম উনি অনেক ভালো ছিল, অনেক দেশ মানে ওনার দেশের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, আরেক সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। এটা শুধু তার মায়ের ভালোবাসা নয়, সে একজন বাংলাদেশের জন্য ত্যাগী নেত্রী। আসলে তার কথা মনে পড়লে নিজেরই অনেক কান্না পায়। কিন্তু আমি সেই ক্ষেত্র থেকে চাই যে বিএনপির যারা নেতা কর্মী আছে তারা সকলেই যতটুকু ভুল আছে শুধরে নিক, আমাদের দেশটা গঠনে তাদের জন্য আমাদের অগ্রভূমিকাটা তাদের কাছে থাকে। আমরা শুধু এটাই আশাবাদী। কারণ সেদিন আমি, জীবন জানে এই বিষয়টা, সেদিন আমি আমাদের জেলায় মাইনুল হক সাদিক, আমাদের জেলা সভাপতি বিএনপির, ওনার কাছে আমি নিজে ফোন দিয়েছিলাম যে আমাদের 6টা পরিবার অনুষ্ঠানে যাইবে। তো যাই হোক, যদি একটু যাতায়াতের ভাড়াটা ব্যবস্থা করে দিতে পারতেন আর একবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারতেন, এই দায়িত্বটুকু নিলে হয়তোবা আমরা একটু মানে সাশ্রয়ী হই। কিন্তু উনি লাস্ট আমাকে দায়িত্বের কথা বলাতে উনি বলেছেন কি যে আমার কথা নাকি তার পছন্দ হয় নাই। তবে এই জায়গা থেকে আমার খুব দুঃখ প্রকাশ করছি আমি। আমি চাই তারেক জিয়া স্যারের উদ্দেশ্যে যে এরকম নেতাকর্মী যারা শহীদ পরিবারদের, আমি সর্বপ্রথম তাকে ফোন দিয়েছি, তার সাথে আমার কোনোদিন কথা হয়নি, আমি তার কাছে কোনোদিন কিছু চাইও নাই। কিন্তু এই 6টা পরিবারের গাড়ি ভাড়া এবং একবেলা খাবারের আবদার করেছিলাম, কিন্তু এই জায়গা থেকে উনি আমাকে না করে দিয়েছেন। তবে পরে সেই আমি, আমার কাছে যে অর্থ ছিল, আমি সেই অর্থ দিয়ে আমার হাজবেন্ডকে পাঠিয়েছিলাম। কারণ আমি অনেকটা কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু আমার হাজবেন্ড কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন নাই। এই কারণে আমি ওনাকেই পাঠাইছি যে তাহলে তুমি তারেক জিয়া স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করে এসো, হয়তোবা তোমারও ভালো লাগবে, সন্তানটা তো শুধু আমার একার না, তোমারও। তে আসলে এরকম আমি আশা করি নাই। আমি তারেক জিয়া স্যারের উদ্দেশ্যে বলবো যে এরকম নেতাকর্মী যদি তাদের থাকে, যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে এরকম কথাবার্তা বলে, আসলে এটা খুব দুঃখজনক। কি নাম আমরা বলছেন চাই ওনার? মাইনুল হাসান সাদিক, উনি আমাদের গাইবান্ধা জেলার সভাপতি। হুম। ঠিক হুম। আছে, তো যাই হোক, এমনটা আশা করিনি আমি। তাহলে মানে আজকেই যদি 6 জন উনি আমাকে এভাবে, যাতায়াতের খাওয়া তো এরকম আহামরি কোনো টাকা না। না না, আমি ওনাকে যখন দায়িত্বটা নিতে বলছে উনি নাকি ওটা মাইন্ড করে ফেলছে যে আমি কেন আপনার দায়িত্ব নিব, আপনাদের দায়িত্ব নিব। তো আসলে তো আমি সারা জীবনের দায়িত্ব তো তাকে দিই নাই। আমি শুধু বলছি জাস্ট এটুকু দায়িত্ব পালন করবেন যে লোকগুলো নিজ দায়িত্বে একটু পাঠাবেন, নিয়ে আসবেন, একবেলা খাবারের ব্যবস্থা করবেন। কিন্তু আমি জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির একজন সদস্য হিসেবে ওনাকে পরিচয় দিয়ে কথাটা বলেছিলাম, কিন্তু তারপর উনি অ্যাকসেপ্ট করেননি। এই জায়গা থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, যার কারণে আমি তারেক জিয়া স্যারের সাথে সরাসরি কথা বলতে পারি নাই। তবে উনি আমার বক্তব্য শুনে যেদিন কান্না করেছিল, আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করব। তবে কোনো কাজে যদি আমি ঢাকায় কোনোদিন যাই, যাই হোক কারো মাধ্যম দিয়ে হলেও আমি তারেক জিয়া স্যারের সাথে আমি দেখা করে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার ভাগ্যে রাখেন ওনার সাথে দেখা করার। আর এই যে জুয়েল, এই একটু আগে ওর ভাইয়ের কথা বলছিল, আসলে আমি নিজেই চোখের পানি ফেলতেছিলাম, আপনি হয়তো দেখেছেন। কারণ এই ইতিহাসগুলো শুনলে প্রত্যেকটা শহীদ পরিবারের মা বাবা ভাই বোন, তারা তাদের সন্তান হারিয়েছে,
সেই দিনগুলো মনে হলে আসলে কিছু বলার থাকে না আপা। তখন আমার টাকার কি, পয়সার কি, কারণ আমার আসল সম্পত্তি চলে গেছে। সেই আসল সম্পত্তি আমার কাছে নাই। কিন্তু রাষ্ট্রের কাছে, এই রাজনৈতিক দলগুলোর কাছে, প্রত্যেকটা জনগণের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা শুধু আমাদের সন্তানদের সম্মান করুক, এই পরিবারগুলোকে সম্মান করুক। যদি একজন শহীদের সম্মান যদি আল্লাহ তাআলার কাছে যদি বাবা মাকে কিয়ামতের মাঠে যদি তাজ পরানো হয়, কিন্তু এই বাংলাদেশের মাটিতে আমার সন্তানরা শহীদ হিসেবে পরিচিত হয়ে কি পেলাম আমরা? আসলে এটা অনেক দুঃখজনক। আসলে আমার আপনাকে বলার কোনো ভাষা নেই, কারণ আমার সন্তানকে আরো যেভাবে মেরেছে আমি আমার সন্তানের মুখটাও দেখতে পারি নাই। আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য, মানে শেষ করে দেওয়ার জন্য কেউ যেন চিনতে না পারে এমন ভাবে পুড়াই দিছে। আমার ছেলে 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল, কিন্তু আমি ওর লাস্ট পেয়েছি মনে হয় 4 ফুটও পাই নাই, কারণ ওর পায়ের হাড় ছিল শুধু, কোনো মাংস ছিল না। হাঁটু থেকে রানের এদিকে কোনো মাংস ছিল না, শুধু আমি কোমর থেকে এদিকে বডিটা দিয়েছি। আসলে আপনাকে আমি বোঝাতে পারবো না, এই কষ্টগুলো ধুকে 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 আমি মরার মতো হয়ে গেছে। আমি এখন ঘর থেকে বের হতে পারি না, আমার কারো কথা আমার ভালো লাগে না। কিন্তু যখনই কোনো প্রোগ্রামে যাই, আমাদের কথাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনে, আমাদের এতটুকু সম্মান করে, তখন আমাদের হয়তো বা একটু মন পরিবর্তন হয়। কিন্তু সন্তানের কথা কখনো ভুলতে পারি না। কারণ আপা আপনি দেখেন নাই, যার যার সন্তান সেই দেখেছে, যার যার স্ত্রী তার স্বামীকে দেখেছে, যার বাবা সেই সন্তান তার বাবাকে দেখেছে। এই করুণ কাহিনী, করুণ ইতিহাস আসলে বাংলাদেশ যদি লিখে যায়, এই ইতিহাসটুকু আমাদের যথেষ্ট। সেই ইতিহাসটাই শক্ত এবং মজবুত করে করে যাক। আমরা বাবা মা হিসেবে টাকা পয়সা দাবি করি না, কারণ টাকা আমাকে 50,000 দিলে আমি কাল স্টক করে মরে যেতে পারি, কিন্তু আমার সন্তানের ইতিহাসটা থেকে যাক। আমি যে সরকারি আছি, আমার আবেদন শুধু আমার সন্তানদের ইতিহাস প্রত্যেকটা বই পুস্তকে থাকুক, প্রত্যেকটা রাস্তাঘাটে থাকুক, তাদের নামে সবকিছু নামকরণ করা হোক, কারণ এই সন্তানগুলো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু কোথাও কোনো নাম দেখলে বাবা মার বুকটা হয়তো শান্তি পাবে, বাবা মার বুকের ভিতরটা একবার নামটা দেখলে জল জল করে উঠবে। আমাদের আশা আকাঙ্ক্ষা শুধু এতটুকুই, আর আমার কিছু বলার নেই আপা।